রমজানের নিত্যপণ্যের দাম নিয়ে জানাতে বগুড়া ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে বগুড়া থেকে জানাবেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, বগুড়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দরদাম কেমন দেখছেন? সবজির ক্ষেত্রে যদি শুরু করেন তাহলে বেগুনের বাজার দরটা বেশ খানিকটা বেড়েছে। বলা যায় যে এক সপ্তাহের ব্যবধানে এলাকা ভেদে 30 থেকে 40 টাকা দর বেড়েছে প্রতি কেজিতে। আজকে বগুড়া ফতেয়ালি বাজারে বেগুন বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা দরে। এর বাইরেও আরও বেশ কিছু সবজি রয়েছে। বিশেষ করে সজনার কথা যদি বলেন, ভারত থেকে আমদানি করা সজনা এখন বিক্রি হচ্ছে 240 থেকে 50 টাকা দরে। এর বাইরে পটলও উঠেছে নতুন আজকের বাজারে, সেখানেও 240 থেকে 50 টাকা। এটি যশোর এলাকার পটল বলে দাবি করছেন ব্যবসায়ী। এর পাশাপাশি আমি মশলার দামের কথাও জানতে চেয়েছিলাম খুচরা বিক্রেতাদের কাছে। তারা যেটি জানিয়েছেন যে রসুন বিক্রি হচ্ছে যেটি আমদানি করা চীন থেকে, সেটির দর এখন 200 টাকা কেজি। আর দেশি যে রসুন রয়েছে যেটি পাবনা অঞ্চলে হয় সেটি এখন 60 টাকা দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি পেঁয়াজের দর কিছুটা বেড়েছে 50 থেকে 60 টাকা। মাছ মাংসের বাজারেও আমি কথা বলেছি বিক্রেতাদের সাথে। বিশেষ করে ইলিশের দর এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে যেটি একটু বড় আকারে, সেটি 2200 টাকা কেজি। আর ছোট যেগুলো 600, 700 বা 500 গ্রামে ওজনে, সেগুলোর দাম প্রায় 1000 টাকা। আর মাংসের বাজারে যেটি আমরা দেখতে পেয়েছি যে মুরগি, বিশেষ করে ব্রয়লার এবং সোনালী, সেক্ষেত্রে দাম কিছুটা বেড়েছে। মুরগির বাজারের মধ্যে ব্রয়লার বিক্রি হচ্ছে 10 টাকা বেড়েছে প্রতি কেজিতে, আর সোনালীতে বেড়েছে 20 টাকা কেজি। আর পাশাপাশি আমরা যেটি দেখতে পেয়েছি গরুর মাংসের দাম এই ফতেয়ালি বাজারে কম না বেশি বলা যায় 750 টাকা। তবে কয়েকটি এলাকায়, বগুড়া শহরে জলেশ্বরীতলা সহ কয়েকটি এলাকায় কিছু বিক্রেতা কম দামে গরুর মাংস বিক্রি করছে 600 টাকা কেজি। যেমন ইয়াকুব স্কুলের মোড় সহ আরও কিছু এলাকায় আমরা এই দৃশ্য দেখতে পেরেছি। 600 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। আর অন্যান্য যে বিষয়গুলো থাকে, যেমন রোজার সময় খুব বেশি চাহিদা বাড়ে ছোলা, বুট, এরকমগুলোর দামও প্রায় আগের মতো রয়েছে। 90 থেকে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে ছোলা। আর যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি যে সবচেয়ে বেশি দাম বেড়েছে আমাদের এই লেবুতে, সেটি প্রতি হালি লেবু এখন বিক্রি হচ্ছে যেটা একেবারেই বলা যায় যে মাঝারি আকারের বা মাঝারি মানের, সেটি বিক্রি হচ্ছে 50 টাকা। আর যেটি ভালো মানের একটু আকারে বড়, সেটি 80 টাকা কেজি, 80 টাকা হালি। হাসিবুর, আপনি আমাদের সাথেই থাকুন। এবার চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামে কিরকম দেখছেন নিত্যপণ্যের বাজার দর, কেমন দেখছেন? জি, সারা দেশের মতো চট্টগ্রামেও নিত্যপণ্যের দর একইভাবে অব্যাহতভাবে আছে। আমরা দেখেছি বিশেষ করে রমজানের যে নিত্যপণ্য জিনিসগুলো রয়েছে, বিশেষ করে ছোলা, সয়াবিন তেল সহ এই জিনিসগুলোর দাম কিছুটা গত সপ্তাহের তুলনায় বেড়েছে। বিশেষ করে ছোলা, যেটি গত সপ্তাহে পাইকারি পর্যায়ে 70 থেকে 72 টাকা বিক্রি হচ্ছিল, সেটি এখন 80 থেকে 82 টাকায় বিক্রি হচ্ছে। আমরা নগরীর সবচেয়ে বড় ভোগ্যপণ্যের যে বাজার, সেই খাতুনগঞ্জে রয়েছে এবং সেখানে পণ্যের ব্যাপক সরবরাহ রয়েছে। আমরা সকাল থেকে দেখছি সারি সারি ট্রাক দেশের বিভিন্ন অঞ্চল থেকে, তা বিশেষ করে পেঁয়াজবাহী গাড়ির সংখ্যা এখানে বেশি এবং প্রতিটি দোকানে আমরা দেখছি আড়তেই পেঁয়াজের একেবারে ভরপুর দেখছি। এবং সেই পেঁয়াজগুলো আজকের যে বাজার দর, সেটি পাইকারি আড়ত পর্যায়ে সেটি 48 থেকে 52 টাকা কেজি বিক্রি হচ্ছে। কিন্তু খুচরা পর্যায়ে দামের ব্যাপক পার্থক্য দেখেছি। আমরা দেখেছি খুচরা পর্যায়ে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে কোথাও 70, কোথাও 80 টাকা এবং সেটি মানভেদে সেই দাম ওঠানামা করছে। এছাড়া আমরা যদি অন্যান্য আদার কথা বলি, সেই যে আদা এখানকার এই খাতুনগঞ্জে বিক্রি হচ্ছে 105 টাকা চায়না আদা, সেটি পাড়া মহল্লাতে সেখানে বিক্রি হচ্ছে 150 টাকা। ফলশ্রুতিতে এখানে চট্টগ্রামে যে সার্বিকভাবে রমজানের শুরুর দিকে বাজার কিছুটা বাড়তির দিকে, এবং আজকে এই বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা প্রশাসক তিনি 11টায় এই বাজারে আসার কথা রয়েছে। এখানকার বাজার মনিটরিং করবেন, কোনো ধরনের কারসাজি বা কারচুপির কোনো কিছু আছে কিনা সেটিও যাচাই করবেন। এছাড়া নগরীতে ভোগ্যপণ্যের যেটি বাজার, সেই বাজারগুলোকে তদারকি করার জন্য ভোক্তা অধিকারের সংগঠন তারা রমজানের আগে থেকে তারা বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছেন। তবে সব মিলিয়ে চট্টগ্রামের বাজার যে খুব একটা স্বস্তি সেটি বলা যায় না, কারণ যারা ভোক্তা বা ক্রেতা তারা বলছেন যে তারা যে পরিমাণ সহনীয় আশা করেছিলেন সেটি কিছুটা কম। তবে এবারে পণ্যের খুব একটা দাম বাড়েনি, গতবারের মতোই অনেকটা গত রমজানে যেমনটা ছিল সেটি অবস্থা এখনো পর্যন্ত আমরা দেখছি। তবে তারা যেটি বলছেন যে যেহেতু নতুন সরকার এসেছে, ফলে নতুন সরকারের দাম কিছুটা সহনীয় পর্যায়ে রাখতে যে অভিযান বা তদারকি সেটি আরও বেশি জোরদার করা হবে। এবং চট্টগ্রাম থেকে বাজার দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।